ও হে বন্ধু সকল, নমস্কার। আজকে প্রথমেই যাচ্ছি অঞ্জনা নদীর তীরে। তো নতুন পথ, কিছু চিনি না, সেই জন্য এই স্থানীয় ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, দাদা পথ কোথায়? কিছুই বললো না, মুখে টু শব্দ পর্যন্ত করলো না। আমিও তাই রেগে পথ চলতে শুরু করলাম আর মনে মনে গান গাইছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। গাইতে গাইতে চলতে চলতে সামনে দেখে একটা নদী। সবাইকে জিজ্ঞেস করলাম, এটা কি সেই নদী, এটা কি সেই নদী? সবাই বলল, হ্যাঁ, অত লাফালাফি করিস না, এটা সেই নদী। চোখের সামনে সেই স্টার অঞ্জনা নদীকে দেখে আমি তো লাফাতেই শুরু করেছি। কি করব বলুন, ছোটবেলার থেকে পড়েছি, তাকে সামনে দেখলে একটু আনন্দ হবে না? তারপর ভাবলাম যে জলটা ছুঁয়ে দেখি, ছুলাম। এবার আমরা যাব সেই জীর্ণ মন্দিরের কাছে, যেখানে কুঞ্জ বিহারী মশাই গান করতেন। এবার দেখুন, সব জায়গা যাওয়ারই দুটো রাস্তা থাকে, একটা সহজ, একটা কঠিন। সহজ রাস্তা এখানে ভাড়া দিয়ে যেতে হতো, আমরা কেউ টাকা আনিনি, সেই জন্য আমরা সবাই কঠিন রাস্তাটাই বেছে নিলাম। বহু গাছের গুড়ির ওপর দিয়ে হোঁচট খেতে খেতে অনেক আল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বুড়ো বটতলায়। চারিদিকে জলমগ্ন অঞ্জনা নদী। এবার আমরা সেগুন বন দিয়ে যাচ্ছি। সেগুন, এখানে সেগুনের পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পরিবারের সাথে। বাহ বাহ বাহ। এখানে আমার মনে এমন কি আনন্দ জাগলো আমি জানি না, এই ভিডিওটা আমি দিদিকে করতে বললাম। এবার চলে এসেছি আমরা একটা মন্দিরে। মন্দিরে বটতলা আছে একটা, মন্দিরের কাছে যেতেই দেখলাম মন্দিরের তালা মারা, মানে একদম প্যাকড আপ মন্দির, সুন্দর করে লক করে রাখা আছে, কারণ ঠাকুর যদি পালিয়ে যায় তাহলে কার পুজো করা হবে, সেই জন্য সুন্দর করে তালা দেওয়া আছে যে ঠাকুর না পালাতে পারে। ঘন্টা বাজানোর এখানে ব্যবস্থা আছে। আমি একবার ঘন্টা বাজিয়ে ভালো লাগলো না আমার, তাই 2-3 বার বাজালাম। তারপরে পথ দিয়ে যেতে গিয়ে দেখলাম একটা নার্সারির গেটে লেখা আছে যে বন্ধ রাখুন গেটটা। তো আমি কারো কথা ফেলতে পারি না, সেই জন্য গেট বন্ধ করে দিলাম। তারপরে আমরা প্রবেশ করলাম মহামায়া মন্দিরে। তারপরে আমি দেখলাম এই মন্দিরটি অন্য মন্দিরগুলো থেকে বহুত আলাদা, কারণ এখানে গেটের ওপরে হরিণ পাহারা দিচ্ছে। তারপর আমার চেহারাটা চোরের মতো হওয়ার জন্য ঢুকতেই আমাকে একজন লাঠি দেখালো। তারপর আরেকটু এগিয়ে দেখলাম খুব সুন্দর একটি মন্দির, পরিবেশটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন প্রকারের গাছ আছে, খুব সুন্দর একটি শান্ত পরিবেশ। আপনারা আসবেন অবশ্যই। তারপরে এই মন্দিরে থাকা একজন ব্যক্তির কাছ থেকে মন্দিরের গল্প শুনলাম, আর মন্দিরে মায়ের মূর্তি দেখলাম। প্রথমে আমি এটি জগদ্ধাত্রী ঠাকুর ভেবেছিলাম, কিন্তু না, ইনি মহামায়া মা, যার অষ্টাদশটি হাত, মানে 18টি হাত আছে, এবং মায়ের সামনে রাখা ঘরটি অনেক বছরের পুরনো। এরপরে দেখাচ্ছি মন্দিরের আরো কিছু অংশ। মন্দিরটি বহু বছর পুরনো। এই যে মন্দিরের আরেকটি অংশ, মধু বৃন্দাবন। এইদিকে একটা ছোট জলাশয় মতো আছে। আর এই যে মন্দিরের আরেকটি অংশ, খুব সুন্দর, খুবই সুন্দর। এবার চলে আসছি কৃষ্ণনগর রাজবাড়িতে। এইটা নিয়ে একটা শর্ট ভিডিও আমি আমার ইউটিউবে আগে দিয়েছি, এখানে দিলাম আর একটু কিছু অংশ। তো এটা রাজবাড়ির কিছু দৃশ্য, আমি সব দৃশ্য ক্যাপচার করতে পারিনি, তার কারণ হলো এখানে ঢুকতে দেয় না তো সবাইকে, সেই জন্য। সবসময় ঢুকতেও দেয় না, কিছু বিশেষ সময় আছে, সেই জন্য এখনকার মতো বিদায় নিলাম।